হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আজকে সকালে নাস্তা খাওয়ার জন্য এখানে খিচুড়ি রান্না করে নিতেছি। একদম অল্প কিছু গরুর মাংস দিয়ে আর মসুরের ডাল দিয়ে খিচুড়িটা জর্জর করে নিয়েছি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর পরিমাণ মতো কয়টা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো মতো কষলিয়ে কষলিয়ে এই পেঁয়াজ মরিচের জাল জাল ভর্তাটা বানিয়ে নিব। এই ভর্তাটা বোনা খিচুড়ির সাথে এবং ভাতের সাথে খেতে অনেক মজা। আমার কিন্তু এই ভর্তাটা ভীষণ মজা লাগে। বিশেষ করে এই খিচুড়ি যেদিন আমি রান্না করব, ওই দিন আমি এই ভর্তাটা বানাই। আমার পছন্দ মতো খাবার আমি খেতে পছন্দ করি। তো আজকে আমি আমার হাজব্যান্ড একসাথে বসে নাস্তা খাবো অনেক দিন পরে। তো তা আবার অফ ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করি নাই। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা আমার প্রিয় লক্ষ্মী আপুরা। তো এখানে আমি খুব লবণীয় ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন এখানে এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেটে বেড়ে নিতেছি। তো বোনা খিচুড়ি খেতে কিন্তু সকালবেলা আমার ভালোই লাগে। তো আমার হাজব্যান্ডের কিন্তু আজকে পছন্দের এই খাবারটা, উনি অনেক পছন্দ করে এই খাবারটা খেতে। তো যেহেতু বাইরে খাবারটা খেতে হয়, দুপুরে খাবারটা আমার হাজব্যান্ড বাসায় খুব কম খায়। তো সকালে খাবারটা একটু একসাথে বসে যদি খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার পেঁয়াজ মরিচের ভর্তা রেডি, বোনা খিচুড়ি রান্না করা রেডি। এখন প্লেটে নিয়ে এসি, খাওয়া শুরু করে দিব। তো এখানে আমার হাজব্যান্ডের প্লেটটা আমি আগে সাজিয়ে নিয়েছিলাম। এই যে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন। তো তোমরা কে কে হাজব্যান্ডের সাথে 3 বেলা ভাত খেতে পারো বা নাস্তা খেতে পারো, অবশ্য কমেন্ট করে যাবো। কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে দুপুরবেলা একদমই খাইতে পারি না, যেহেতু উনি চাকরিজীবী। এদিকে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে, অফ ক্যামেরা নাস্তাও করে নিয়েছে। আর এখানে স্কুল যাওয়ার আগে কিছু লেখাপড়াগুলো সেরে নিতেছে। আর আমি আমার ছেলেকে বললাম, তুমি এখানে বসে লেখাপড়া করো কেন, আমার একদম পছন্দ না। তো ছেলেকে কোনো দিন শুনাইতে পারি কথাটা, কোনো দিন পারি না। ওর মতোই কিন্তু চলতেছে। তো এখনকার বাচ্চারা ওদের মন মতেই লেখাপড়া শুরু করে দিল। যাই হোক, ও লেখাপড়া যদি টেবিলের উপরে বই খাতা রেখে চেয়ারে বসে করে, তাহলে কিন্তু লেখাটা সুন্দর হয় এবং পড়ার প্রতিও মনোযোগ বাড়ে। আর যখন বিছানায় বসে লেখাপড়া শুরু করে দিব, তখন কিন্তু দেখবেন বাচ্চাদের ঘুমই বেশি আসে এবং শরীর কেমন অলস হয়ে যায়। তা আমার ছেলেকে আমি যতটুকু পারি ওকে চেয়ারে বসে লেখাপড়া করতে বলি। এদিকে রান্না করার আগে বিছানাটা আমি গুছিয়ে নেব। আজকে চাদরটা চেঞ্জ করব। তো চাদরটা উঠিয়ে বিছানা, তোষকের উপর অনেক ধুলোবালু থাকে, ওগুলো ঝেড়ে নিতে হয়। আমরা ধুলোবালু তো আশা আটকাতে পারবো না, কিন্তু কিছু কাজ করে কিন্তু ধুলোবালু পরিষ্কার থাকতে পারে। তো এই যে বিছানাটা একদম করে নিয়েছি রান্না করার আগে। আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা মধ্যবিত্তের ওয়াইফ যারা আছি তারা কিন্তু ঘরে বসে আয় করতে পারি। যেমন আমরা যদি শিক্ষিত মা হয়ে থাকি তাহলে সন্তানও শিক্ষিত হবে, কিন্তু এমন কোনো কথা নাই যে সব সন্তান শিক্ষিত হয়। তো সবাই আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হয় এবং শিক্ষিত একটা সন্তান বানাইতে পারি সর্বদিক দিয়ে। তো আমরা মধ্যবিত্তের ওয়াইফ হয়ে ঘরে বসে ইনকাম করতে পারি, হাজব্যান্ডের ভালো হবে। হাজব্যান্ডের 2 টাকা যদি ইনকাম করে আর ওয়াইফে যদি 2 টাকা ইনকাম করে, তাহলে কিন্তু 4 টাকা হয়। এদিকে আমি লাউ রান্না করবো আজকে, কচি লাউ দিয়ে চিংড়ি মাছ। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, আমার কথা শুনতে থাকো। তো আমি যদি শিক্ষিত হয়ে থাকি বা একজন মা যদি শিক্ষিত হয়, তাহলে ওই শিক্ষা ঘরে বসে থাকলে তো আর হবে না, কিছু শিক্ষা কিন্তু ছড়িয়েও দিতে হয়। তো এখন কিন্তু টিউশন অনেক অনেক বেড়ে গেছে, টিউশনি করতে হয়। তো যারা টিউশনি করতে পারে তারা কিন্তু 2 পয়সা আয় করতে পারে। শিক্ষিত হয়ে যদি ঘরে বসে থাকেন তাহলে তো এই শিক্ষার কোনো দামই রইল না। আপনি টিউশনি করবেন, শিক্ষাও ছড়িয়ে যাবে এবং আপনার 2 টাকা আয়ও হবে। তো যে 2 টাকা আপনি আয় করবেন, ওই টাকা আপনি জমাতে পারেন এবং পছন্দের জিনিসও কিনতে পারেন বা হাজব্যান্ডের কোনো কাজে এই টাকা আসতে পারে। হাজব্যান্ডের যে ইনকাম হয়তো একজনের
ইনকাম দিয়ে সংসার চলে না। তো এখানে আমি চিংড়ি মাছ ভালো মতো কষিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন বাটা দিয়েছি। আর এই যে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি লাউ, সেই লাউ দিয়ে দিলাম। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা, আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন না। বর্তমানে পরিস্থিতি এখন অনেক খারাপ। এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি লাউর সাথে। এগুলো ভালো মতো কষিয়ে নেব। আপনারা যে যাই পারেন সেইভাবে ইনকাম করুন। ইনকাম করা কোনো লজ্জা নয়। যারা একদম খারাপ কাজ করে তারা লজ্জা পায়। আমরা কোনো খারাপ কাজ করি না এবং ইনশাল্লাহ করব না। এখানে আমি ভর্তা বানানোর জন্য কিছু না, একটা রুই মাছের লেজ ছিল আর কিছু কাঁচামরিচ আমি ভেজে নিতেছি এখানে ভর্তাটা বানানোর জন্য, এরকম ভেজে নিব। আর এদিকে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। আমরা হাউস ওয়াইফরা আছি, অনেক সময় বাজার করে থাকি। যেমন হাজব্যান্ড বাইরে থাকে, বাজার করা লাগে। তো বাজার করে যখন বাসায় ফিরি, কিছু টাকা যদি থাকে ওগুলো আমরা অবশ্যই জমাবো। অনেক টাকা হয়ে যাবে অল্প অল্প করে জমাতে জমাতে। বিন্দু বিন্দু জল থেকে তো সাগর পরিণত হয়। তো এদিকে আমার ছেলে সন্ধ্যাবেলা বলছে, আম্মু আমাকে কিছু খাবার দেন। তো আমি বলবো তুমি কী খাইবা কও। তো ওর মন মতো ও দেখছেন আমার দিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছে। এখন এই যে রুটি নিয়ে এসছে বাইরে থেকে। তো সস আর চিংড়ি মাছ দিয়ে একদম এখন বার্গারের মতো তৈরি করে খাবে। ওর বার্গার এত যে প্রিয়, যদি বাইরে কোথাও যায় না ও অন্য কিছু খাবে না, সব সময় বার্গার ওর পছন্দ। তো অনেক সময় আমি মুরগির পিসগুলো ভেজে দিই, বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসে তারপরে যে বার্গার নিজের হাতে বানিয়ে সে খায়। আজকে বানাতেছে চিংড়ি বার্গার। তো এই চিংড়ি বার্গার কেউ কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।